বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সমীর, আর অনেকদিন পরে একটা লং রাইড বলবো না, ট্যুরের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যাচ্ছি পুরী। আমি, আমার বউ, আমার মেয়ে, আমরা যাচ্ছি ট্যুরিস্ট বাসে। আর ডেটটা থাকছে, মানে টাইমটা থাকছে 6 দিনের। তো এই 6 দিনের মধ্যে ভালো খারাপ যাই করবো, সমস্ত কিছু আনন্দ ফুর্তি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকো। তো ফাইনালি আমাদের ট্যুরিস্ট বাস এখন এসে গেছে। এই বাসে আমরা উঠবো। তো চলো বাসে উঠে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 4:20, আর আমরা আছি ফলতা রোডের উপর। আর এই ফলতা রোড থেকে কিন্তু আমরা ধরে নেব ডায়মন্ড হারবার রোড। তো এখন একজনের জন্য দাঁড়াবো, এখানে একজন উঠবে। এটা হলো হরিণডাঙ্গা স্টপেজ। তো এই ফলতা থেকে হরিণডাঙ্গা একটা মেন স্টপেজ পড়ে। তো এখান থেকে একজন উঠবে, এদেরকে নিয়ে আমরা আবার এগিয়ে যাব। তো এখন বাসের মধ্যে আছি, যে লোকটার সে উঠছে এখানে। এরপরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। তো বন্ধুরা, আমরা এখন আছি ডায়মন্ড হারবার রোডে। টাইম হয়েছে 4:35, আর খুব সুন্দর একটা মিউজিক চালিয়ে দিয়েছে। সেই মিউজিক শুনতে শুনতে সবাই রিল্যাক্স করতে করতে এগিয়ে যাচ্ছে কলকাতার দিকে। তো আমরা তারাতলায় দেখাবো নবনির্মিত ব্রিজ, জয় হিন্দ ব্রিজ। তারপরে আমরা হুগলি সেতু হয়ে ধীরে ধীরে কোলাঘাটের দিকে এগোবো। তো এই সন্ধ্যাবেলা আমরা পৌঁছেছি, এখন বাজে ঠিক 5:10, আর এখন আমরা আছি জয় হিন্দ ব্রিজে। তো প্রত্যেক দিনের মতনই যানজটের মধ্য দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব খিদিরপুরের দিকে। তো এখন আমাদের গাড়ির স্পিড 20-র নিচেই আছে, কারণ এখানে এতটাই ট্রাফিক থাকে, যার জন্য গাড়িকে খুব আস্তে চালাতে হয়। ফাইনালি আমরা উঠে পড়েছি দ্বিতীয় হেগলো সেতু। আর এই দ্বিতীয় হেগলো সেতুতে এখন টাইম হয়েছে 6:45, আর একটু পুজো গন্ধ আসছে, মানে শীতের বেলা বলাই যেতে পারে। খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে নেমে এসেছে। এরপর আমরা হুগলি সেতুতে টোল দেবো, এবং টোল কাটার পরে আমরা ধরে নেব কোনা এক্সপ্রেসওয়ে। তো চলো এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে, যে দ্বিতীয় হুগলি সেতুর যে টোল গেট আছে সেই টোল গেটের দিকে। আমরা 4, 5, 6 এর মধ্যে দিয়ে যে কোনো একটা গেট দিয়ে এন্ট্রি হয়ে আমরা টোল কাটবো। তো চলো দেখি কোনটা ঢোকে। 3-এ ঢুকছে, ঠিক আছে। গেট 3 নম্বর দিয়ে আমরা টোল কাটার পরে আমরা সোজা ধরে নেব কোনা এক্সপ্রেসওয়ে। তো এখন আমরা আছি কোনা এক্সপ্রেসওয়েতে, আর রাত্রের খুব সুন্দর ডিজে গানের সঙ্গে লাইটিং চালানো হয়েছে। খুব ভালো লাগছে, কারণ এই সব কিছুর জন্যই গাড়িটার রেট নিয়েছে প্রায় 85,000 টাকা এই 6 দিনের ট্রিপে। সেই 85,000 টাকার জন্যই এত সুন্দর ডিজে, বাইরের গেট আপ, সব কিছু মিলেই খুব সুন্দর একটা মহল, খুব সুন্দর একটা পরিবেশ। এখন আমরা দেখছি গাড়ির ভিতরের সামনের থেকে পিছন দিকের ভিউটা। এতক্ষণ আমরা পেছন দিক থেকে সামনের দিকের ভিউ দেখছিলাম। তো খুব সুন্দর ডিজে চালিয়েছে, লাইটিং সমেত। ডিজে ভিডিওটি দেখার জন্য আমার ফেসবুকে তোমরা লগ ইন করো, সেখানেই দেখতে পাবে। তো এখন আমরা মোটামুটি কোলাঘাটে পৌঁছেছি, আর কোলাঘাটে বিচ পেরিয়েই টার্নিং নিয়েই আমরা একটা হোটেল নিয়েছি। সেই হোটেল বলতে এখানে আমাদের রান্না বাড়া হবে, আর আমাদের সমস্ত লোক ওদের ওই হোটেলের মধ্যে বসে খাওয়া দাওয়া করবে। রান্নাটা বাইরে হচ্ছে, আর তারপরে আমরা দেখাবো ভিতরের খাওয়া দাওয়া সব কিছু। তো এখন বাজে মোটামুটি 10:30। এখান থেকে খাওয়া দাওয়া করে গাড়ি ছাড়তে ছাড়তে প্রায় 12টা বেজে যাবে। এখান থেকে আমরা কাল সকালে যাব দেবকুণ্ড। তো দেখা যাচ্ছে, হ্যাঁ, হোটেল তনুশ্রী। তো আমরা আছি হোটেল তনুশ্রীতে। তো এখন আমরা রাত্রে খাবারের জন্য প্রস্তুত, আর আমরা একটা টেবিল বেছে নিয়েছি। সেই টেবিলেতে আমি, আমার মেয়ে, আমার বউ, আরও 2জন বসেছে।
তো এখানে মাছ ভাত, মাছের ঝোল ভাত আজকে দেওয়া হবে। তো সেটার জন্য আমরা রেডি হয়ে পড়েছি, এই আমার মেয়ে, আমার বউ। আর খুব সুন্দর একটা পরিবেশ। সামনেই দেখতে পাচ্ছি তারা মায়ের বিগ্রহ, আর লেখা আছে হোটেল আমাদের মন্দির। সত্যি খুব সুন্দর একটা লাইন। আর আমাদের ভাত পরিবেশন করছে এই মুহূর্তে। আর আমরা খাওয়ার পরে চলো আগের দিকে এগিয়ে যাই। মধুর হরিনামের সঙ্গে সবাইকে জানাই গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর চ্যানেলটাকে লাইক করো। আমরা মেন রোড ছেড়ে ধরে নিয়েছি দেবকুণ্ডের রোড। আর এই দেবকুণ্ডের রোড আমরা শেষ করে একদম ন্যারো রোড ধরবো। এখনও তো বলা যায় এটা একটা হাইওয়ে, কারণ এটা আপ ডাউন রাস্তা আছে, কিন্তু আমরা দেবকুণ্ডের যে রাস্তাটা ধরবো সেটা একদম ন্যারো রোড। সেখান দিয়ে একটা শুধু গাড়ি মাত্র যেতে পারে, আসার জন্য আর একটা গাড়িকে সম্পূর্ণ অনেকটা দূরে দাঁড়াতে হয়। এখন আমরা মোটামুটি সেই সরু রাস্তাটা পেয়ে গেছি, যেখান দিয়ে দেখো খুব সরু একটা রাস্তা। একটা বাসকে টার্নিং নিতে গেলে অনেক ধৈর্য ধরে টার্নিং নিতে হচ্ছে। একটুখানি মিস্টেক হলেই একদম হয় খালে, আর নয় যে কোনো একটা মাঠের মধ্যে নেমে যাবে। তো প্রত্যন্ত একটা গ্রামের ভিতর দিয়ে খুব সুন্দর একটা রাস্তা। একটা বাইক এলেও গাড়িটাকে দাঁড়াতে হচ্ছে। খুব সুন্দর পরিবেশ। এরপর দেবকুণ্ড থেকে 5-6 কিলোমিটার আগে যেখানে বাস রাখা হয়, সেখানে আমরা বাসটা এখানে পার্কিং করলাম। আজকে সেরকম বাস আসেনি, কারণ এই 3 মাস আমাদের দেবকুণ্ড বন্ধ থাকে। এখান থেকে কোনো অটো সার্ভিস নেই। এই 5-6 কিলোমিটার অটো সার্ভিসের ফলেই কিন্তু আমরা দেবকুণ্ডে যেতে খুব সুবিধা হয়। কারণ যেখানে অটো সার্ভিস নামিয়ে দেয়, সেই অটো থেকেও 1 কিলোমিটার হেঁটে দেবকুণ্ড মেন জায়গায় যেতে হয়। তো আমরা সেটা পায়ে হেঁটে যাব আজকে। আর তাই পায়ে হাঁটা আমরা শুরু করে দিয়েছি সেই দেবকুণ্ডে যাওয়ার জন্য। গাড়িকে ওখানে আমরা পার্কিং ছেড়ে দিয়েছি, তারপরে সব নামিয়ে দিয়েছে। বলছে যে পারো এই 5-6 কিলোমিটার হেঁটে কিন্তু রাস্তা তোমরা কভার করতে পারো এবং সেই জায়গা থেকে তোমরা ঘুরে আসতে পারো। তো আমরা সেই জন্যে পায়ে হাঁটছি। আমাদের সঙ্গে বাসের কিছু লোক আছে, অনেক আগে পরে কিছু আছে, কিছু লোক আগে গেছে, কিছু লোক পেছনে আছে। তো এইভাবে আমরা হাঁটতে হাঁটতে চলে যাবো দেবকুণ্ড। বন্ধুরা, রাস্তাটা খালি দেখো, অসাধারণ অসাধারণ, মানে কি বলবো। আর পাশে যে ঝর্ণার নদীটা বয়ে যাচ্ছে, তার যে স্রোতের আওয়াজটা কত সুন্দর শোনো একবার খালি। দেখাতে পারবো? তাই নিচে বয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই যতটা দেখাতে পারি যাচ্ছি, তো সেই জায়গায় যতটা পারবো দেখাবো। আর এই পথে হাঁটতে হাঁটতে খুব সুন্দর জিনিস একটা চোখে পড়লো, তোমরাও দেখো। হ্যাঁ, এই প্রজাপতির মেলা, এটা খুব অল্প, কিন্তু এক এক জায়গায় আছে অসংখ্য অসংখ্য, মানে 100-150 প্রজাপতি প্রায় তাল মিলিয়ে খুব সুন্দর এরা উড়ে বেড়াচ্ছে। কাছে গেলেই উঠছে, আর না হলে চুপ করে এক জায়গায় বসে আছে। খুব সুন্দর পরিবেশ। তোমরা এটা দেখতে পাবে রাস্তা দিয়ে যদি হাঁটো, তাহলে দেখতে পাবে অন্তত 100-150 জায়গায় এরা কিন্তু এইভাবে তাল মেঁধে আছে। খুব সুন্দর পরিবেশ। আর এই তো সব বন্ধুরা আছে, এগিয়ে যাচ্ছে, একটা করে গামছা নিয়েছে চান করার জন্য। অনেক লোক এই রাস্তা থেকে যে একটা ঝর্ণা নেমেছে, মাঝে মাঝে ঝর্ণা নেমেছে পাহাড় থেকে, সাইডের জলস্রোত থেকে, সেইগুলোতে চান করছে। খুব ভালো লাগছে। আমরা কিন্তু মেন ঝর্ণার জন্য এগিয়ে যাচ্ছি। তো চলো আগের দিকে। হ্যাঁ, আম গাছ, এটা কত পুরোনো যে আম গাছ এটা বলা মুশকিল। দুর্দান্ত আম গাছ। ও প্রকাণ্ড প্রকাণ্ড। ধরো দেখি, ধরো, হাত দিয়ে ধরো দেখি, ধরতে পারবে দেখি, ধরো দেখি। হ্যাঁ ঠিক আছে, তবে ওই তো ভালো হয়েছে। অদ্ভুত অদ্ভুত একটা গাছ। কুলকুল ঠান্ডা জল, কুলকুল কুলকুল ঠান্ডা জল। এবার দিয়ে ফরেস্টের 4 চাকাগুলো যায়, আর আমরা যাবো এইটা কি এইরকম তো অটো। চলো চলো চলো, এই দেখো সেই পাতা গো,
এই সফকা করলে সেটা হ্যাঁ জল শাক বলে এটাকে। চলো ঘুরে ঘুরে যাই। ও এই তো ফরেস্টের গাড়িগুলো এইটা দিকে আছে, এপার দিয়ে এসে এপার দিকে আছে, এপার দিকে আছে। সাউন্ডটা খালি অসাধারণ বন্ধুরা, অসাধারণ, ইনক্রেডিবল ইনক্রেডিবল। আসছে ভালো করতে ভালো করতে। হাতে কিছু শুকনো খাবার, লজেন্স, বিস্কুট আর কড়াই ভাজা টাজা নিয়ে খেতে খেতে যখন রাস্তা হাঁটছি পথের ধারে কিন্তু খুব সুন্দর সুন্দর এইরকম কারুকার্য কিন্তু চোখে পড়ছে, কিছুটা ছাড়া ছাড়াই। এগুলো তৈরি করার চেষ্টা করেছিল, অর্ধেক হয়ে পড়ে রয়েছে, পুরোটা কমপ্লিট হয়নি, এরকম অনেক জায়গাতেই পড়ে রয়েছে। তো এইভাবে দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি মেন দেবকুণ্ডের দিকে। আর ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু গাড়ি যে গত 3 মাস বন্ধ থাকে বর্ষার সময়, সেই সময়তেও ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু ভিআইপি গাড়ি এখানে এসেছে। তারা ভিআইপি বলে তাদের আলাদা স্কট করে নিয়ে এসেছে তাদের দেখানোর জন্যে। তো তারা দেবকুণ্ড দর্শন করছে, আর আমাদেরও অ্যাকচুয়ালি কিন্তু বারণ করেনি, আমরা হেঁটে আসতেছি। আর খুব সুন্দর পরিবেশটা লাগছে, একদম পুরো কালকে একরকম পরিবেশে ছিলাম ঘরেতে, আর আজকে একদম সত্যি বাসে করে চলে এসেছি একটা নতুন পরিবেশে, খুব ভালো লাগছে। কিছু ফটো সেশন এখান থেকে করে আমরা দেবকুণ্ডের দিকে এগিয়ে যাচ্ছি। দেবকুণ্ড আর মাত্র 2 মিনিটের পর। চলো দেখা হচ্ছে ডাইরেক্ট দেবকুণ্ডতে। কোনো কথা হবে না, আনলিমিটেড ফান্ড। এতটা কষ্ট করে এর পাওয়া সফল আজকে। দেবকুণ্ড আছে এসি, দেবকুণ্ডের ও দেখো দেখো। তো ফাইনালি ওই রিচ দেবকুণ্ড, দেখা যাচ্ছে দূরে ওই দেবকুণ্ড ঝর্ণা নামছে, আর উপরে সেই এক টুকরো মন্দিরটা। ওই মন্দিরের কাছে তো অবশ্যই যাব, তার আগে দেখে নিই এই দেবকুণ্ডের পাদদেশ, দেবকুণ্ডের যে চানের জন্য যে ভূমিটা, যেখান থেকে জল নেমে পড়ছে, খুব সুন্দর একটা কুণ্ড, এই কুণ্ড বা পুকুর, সেখানে আমরা দর্শন করছি। অনেক লোক এখানে চান করছে, আমরাও কিন্তু এখানে চান করব। তার আগে দেখে নেব আমরা উপরের থেকে মন্দিরটা। তো মন্দির দেখতে যাব, তার আগে এখানে একটুখানি গায়ে এই ঠান্ডা হাওয়াটা লাগিয়ে নিই। এর জল কিন্তু একদম কনকনে ঠান্ডা, মানে বরফ গোলা জল যাকে বলে। একটা গরম পরিবেশ থেকে এত সুন্দর একটা জলে পা দিয়ে পা চুবিয়ে না বসে থাকা, মানে যদি পা না চুবানো যায় তো মনের শান্তি আসবে না। পা চুবালেই মনে হয় মনটা পবিত্র হয়ে গেল। খুব সুন্দর লাগছে এই সিনটা, দেখো। আর ওই এক টুকরো মন্দিরের কাছে আমরা চলে একটু এগিয়ে যাই। তো বন্ধুরা, এখন আমরা উপর দিকে উঠবো, আর এই ডান দিকের রাস্তাটা দিয়ে আমরা এসেছি, আর উঠে যাব আমরা সোজা এই সামনে। আর তার একটু বাঁ দিকে গেলেই কিন্তু দেবকুণ্ডর যে কুণ্ডটা সেটাই। তো আমরা মোট 550 সিঁড়ি ভেঙে উপরে উঠবো, যেটা আমি শুনেছি, আমি এখনো পর্যন্ত গুনিনি। আর বর্ষার সময় খুব একটু কেয়ারফুলি যেতে হবে, বাচ্চারা খুব তাড়াতাড়ি উঠছে, কিন্তু এটা উচিত নয়। সারা বছরই খুব কম পর্যটক এখানে উপরে ওঠে, তাই সিঁড়িগুলো সব সাঁতলা হয়ে আছে। আর এই জায়গায় আসার জন্য বাসকে একটু অতিরিক্ত ভাড়া দিতে হয়েছে, সেটা বড় কথা না। আমি সারা বছর পরে সত্যি খুব সুন্দর একটা পরিবেশে এসে খুব সুন্দর কিছু ভিউ দেখতে পেয়ে আমার মনটা
সত্যি সত্যি খুবই একটা আনন্দের মতন হয়ে গেছে। কারণ এর আগের বছর আমরা করেছি দার্জিলিং সিকিম, আর সিকিমের সৌন্দর্য সেও আরও একরকম সৌন্দর্য, এটা আর একরকম সৌন্দর্য। উড়িষ্যার পাহাড় দেবকুণ্ড সত্যি খুবই ভালো। এই ঠান্ডা জল পায়ে লাগতেই মনটা চাঙ্গা হয়ে গেল আর উপর দিকে যাওয়ার জন্যে। আর এই পথেতে পড়ছে একটা প্রজাপতির মেলা। রাস্তা তো দেখেছি অল্প অল্প প্রজাপতি, কিন্তু এখানে অসংখ্য একটা প্রজাপতির মেলা। চলো দেখার চেষ্টা করি এটা, যদি দেখতে পাই দেখবো, আর নাহলে আসার সময় অবশ্যই এটাকে আমি ফোনে ক্যাপচার করব। ওই তো দেখো হালকা দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে প্রজাপতির মেলা, খুব সুন্দর লাগছে। চলো এইভাবে দেখতে দেখতে উপর দিকে এগিয়ে যাই সিদ্ধেশ্বরী মাতার কাছে। বন্ধুরা আমরা দেবকুণ্ড দেখতে সেই থেকে উঠেই যাচ্ছি, কত যে উঁচু, খুব কষ্ট হচ্ছে। বয়স্ক মানুষরা সমান পায়ে পা চালিয়ে উঠছে। না আস্তে 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 ওটা তাড়াগুলো করতে হবে না, উঠো পাটা কিছু নেই, ধীরে ধীরে। 550? ওরে বাবা, হ্যাঁ মন্দিরের কাছাকাছি একদম গিয়ে জুতো খুলুন। ধাপ ভেঙে উঠেছি, এখন লাভ ধরছে না, লাভ ধরছে বলতে মন্দিরের কাছে যাওয়ার জন্য লাভ ধরছে। না দম কিন্তু হাই ফাই করছে। তো দেবকুণ্ড এটা কি মন্দির, কি ঠাকুরের মন্দির এটা? কুণ্ডুর মন্দির, কালীঘাটের কি যাই একটা দেবী টেবি হবে, দেবী আছে, যাই হোক যেই দেবী হোক হনুমান আছে। কালকে আমি সবাই ইউটিউবে দেখেছি, আর আজকের মোটামুটি চলে এসেছি। কালকে এই টাইমে ইউটিউবে দেখছি গাড়ি ওঠার আগে এই দেবকুণ্ড, আর আজকে সেই জায়গায় চলে এসেছি। উপর থেকে ঝর্ণাটা মানে দুর্দান্ত, একেলাস, অসাধারণ, মানে ভাষায় বর্ণনা করা যাবে না। ওরে দুর্দান্ত। কৃপয়া চপ্পল রাখে, এই তো এখানে চপ্পল খুলতে বলছে। বাহ, গণেশের মূর্তি, গণেশের মূর্তি, হ্যাঁ অবশ্যই গণেশের মূর্তি। হ্যাঁ এটা গণেশের মূর্তি। দেবকুণ্ডে এন্টার করেছি, দেবকুণ্ডে উপরে, বাহ সত্যি অসাধারণ দৃশ্য, মানে ভাষায় বর্ণনা করা যাবে না, ভাষায় বর্ণনা করা যাবে। আর এই ঝর্ণাটি বয়ে আসছে অনেক দূর থেকে, তো সেটা দেখার চেষ্টা করব। এটা এখন কল্পবৃক্ষ দেখতে পাচ্ছি আমরা। আর এই মন্দিরের পাশ দিয়ে, মন্দিরে এক কোণ দিয়ে দেখা যাচ্ছে দূর দিয়ে ঝর্ণাটা বয়ে আসছে, খুব সুন্দর লাগছে। এই সিদ্ধেশ্বরী মাতার পদপার্শ্ব চরণ স্মরণ করে, স্পর্শ করে
জলটা ঝাঁপিয়ে পড়ছে নিচের দিকে। খুব ভালো লাগছে, এটা পবিত্র জল। এই জলেতেই কিন্তু এখানকার আদিবাসীরা সমস্ত চাষ করে। আর এর জল অত পবিত্র, প্রত্যেকটা দর্শনার্থীর মাথায় কিন্তু নেওয়া উচিত। তো আমরা এখান থেকে দর্শন করে ফিরে যাচ্ছি উপরের দিকে এবং নিচে গিয়ে আমরা চান করব। এখন দেয়ালে নাম লেখার পর্ব চলছে, কারণ সবাই চায় এই পৃথিবীতে কিছু স্মৃতি আমি রেখে যাই। তো চলো নিচের দিকে দেখা যাক কী হয়। দেবকুণ্ড উঠতে কষ্ট হয়েছে, সিদ্ধেশ্বরী মাতার মন্দির। আর এখন নাচছি, আর নেবেই কিন্তু আমরা চান করতে যাব। চান যতক্ষণ না করছি এই ক্লান্তিটা দূর হবে না, এই কষ্টটা দূর হবে না। তো নাচছি, দেখি নিচে রাস্তাটা নামা সোজা নিচে নেমে গেছে, একদম আরও নিচে। এখান থেকে দেখলে মোটামুটি একটু বোঝা যাবে কতটা নিচে। ক্যামেরা জাস্টিফাইজ করবেন, দেখাচ্ছি কতটা নিচে, মোটামুটি যতটা পারবে দেখতে। ঝর্নার আওয়াজটা খালি এবার শুনুন। নিচে 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 বললে এদিকে উপরে, ওই আরও উপরে, আরও উপরে, আরও উপরে, ওইদিকে নিচে, আরও নিচে, আরও নিচে। বন্ধুরা, দেবকুণ্ড চানের ভিডিও আমি এবং আমার বন্ধুরা সবাই করেছি, কিন্তু সেটা শ্যুট করতে পারিনি, টাইম হবে। তো এটা দেবকুণ্ড থেকে বয়ে আসা যে ঝর্ণা, যেখানে বাস পার্কিং করেছে তার পাশেই। তো এখানে বাসের অন্যান্য যাত্রী, আমার ফ্যামিলি সবাই চান করছে, সেই ভিডিওটুকুনি এখানে শেয়ার করলাম। তো এটার পরে আমরা পঞ্চলিঙ্গেশ্বরের দিকে চলে যাব। তো সেই ঝর্ণা থেকে বয়ে আসা জল খুব ভালো লাগছে, খুব স্নান্ত সিদ্ধ এবং ঠান্ডা জল, চান করছে সবাই, খুব ভালো লাগছে। বন্ধুরা, ফাইনালি আমরা এসে পৌঁছেছি পঞ্চলিঙ্গেশ্বর। আর ঘড়িতে টাইম হয়েছে এখন 4:30। খুবই হাতে সময় কম, অল্প সময়ের মধ্যে এই পঞ্চলিঙ্গেশ্বরকে আমরা এক্সপ্লোর করব যতটুকুনি পারি। তাই আমরা সবাই একটু তাড়াহুড়ো করছি, কারণ ওদিকে দেবকুণ্ডের সময়টা অনেক বেশি খেয়ে নিয়েছে। তো আমরা এখন এসে পৌঁছেছি পঞ্চলিঙ্গেশ্বর, আর আমরা উপরে উঠে যাব পঞ্চলিঙ্গেশ্বরে। সেই যে শিবের মূর্তি, 5টা মূর্তি আছে জলের তলায়, সেগুলো যতটা পারি আমরা এক্সপ্লোর করবো। চলো উপর দিকে যাই। যেতে পারবে না, এই পর্যন্তই থাক। এই অনেক উঁচু, যেতে পারবে না। বন্ধুরা, সময় কমের জন্য আমরা উপরে যেতে চাইছিলাম না। বাসের প্রতিটা মেম্বারই চাইছিল যে কম সময়ে যতটুকু এক্সপ্লোর করা যায়, তাই সবাই জোর জবরদস্তি উপর দিকে উঠে যাচ্ছি। কারণ গেট বন্ধ, কিন্তু গেটের ভিতর থেকে তো আর বার করে দেওয়া যাবে না, সুতরাং আমরা উপরে যাব, দর্শন করবো, সেটাই আমাদের ইচ্ছা। তো চলো উপরের দিকে যাই, দেখি উপরে কী কী জিনিস দেখার আছে, কারণ আবার কবে আসি না আসি, যা এসেছি দেখে শেষ করে যাই। এই যাবিনি, এই জানা এই দেখো কত সুন্দর লাগছে, দূরের দিকে রাখি। ব্যাস, এখানে জুতো ফুতো রাখতে হবে, জুতো রেখে তবে ঠাকুরের গায়ে যেতে পারবে, যেতে হবে না। বন্ধুরা, এখন আমরা এসে উপস্থিত হয়েছি সেই পঞ্চলিঙ্গেশ্বরের যে মূর্তি আছে সেই জায়গাতে। আমরা ভেবেছিলাম উপরের এই মূর্তিগুলোই হয়তো বোধহয় পঞ্চলিঙ্গেশ্বর মূর্তি, কিন্তু অ্যাকচুয়ালি পঞ্চলিঙ্গেশ্বরে 5টা লিঙ্গ আছে, যেটা শিবলিঙ্গ, সেই লিঙ্গ আছে যে ঝর্ণা বয়ে যাচ্ছে সেই ঝর্ণার তলায়। অর্থাৎ একটা গার্ড দেওয়া আছে, গেট নিচের দিকে দেখা যাচ্ছে, ওই যে ঝর্ণাটা বয়ে যাচ্ছে
ওই ঝর্ণার ভিতরেই কিন্তু রয়েছে এই 5টা লিঙ্গ, যেটাকে হাত দিয়ে স্পর্শ করা যাবে, চোখে দেখা যাবে না। তো তার জন্য ওই গেটের ভিতরে যেতে হবে, কিন্তু গেটটা বন্ধ করে রেখেছে, ওখানে যাওয়া সম্ভব নয়। তাহলে ওর ভিতরেই রয়েছে সেই পঞ্চলিঙ্গেশ্বরের 5টা লিঙ্গ। তো আমি জাস্ট দূর থেকে দেখানোর চেষ্টা করছি গেটের ভিতরে সেই লিঙ্গগুলো আছে। অন্য সময় হলে যখন এই ঝর্ণার স্রোত কম থাকে তখন কিন্তু এখানে তার স্পর্শ করা যায়, সেই ঠাকুরের স্পর্শ করা যায়। তো আমরা এখন দূর থেকে জাস্ট দেখছি, এইভাবে দেখেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো বন্ধুরা, আজকের এই পঞ্চলিঙ্গেশ্বর পর্ব দিয়ে এই প্রথম পর্ব পরিযাত্রা আজ শেষ করছি। আর এর পরের পর্ব খুব তাড়াতাড়ি আসছে। বন্ধুরা, বর্তমান সময়ে বাঙালিরা পুরীতে কিভাবে সময় কাটাচ্ছে তার একটা সম্পূর্ণ ভিডিও পুরো ডিটেলসের সঙ্গে আমি দেখাবো। তো এই পুরী পর্বে আমাদের আনন্দ তুঙ্গে ছিল, আর সমস্ত ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এর পরের পর্বে। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, তাতে করে যখনই আমি নতুন নতুন ভিডিও দেবো তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। দেখা হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম।